আসসালামু আলাইকুম। আপনি যদি একটি শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। হোক সেটি স্কুল, কলেজ, মাদ্রাসা অথবা যেকোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব ইনফোএডু ওয়ার্ডপ্রেস এডুকেশন থিমের সাথে। যেই থিমটি ব্যবহার করে আপনারা যেকোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি করতে পারবেন খুব সহজেই, কোনো ধরনের প্লাগইনের ঝামেলা ছাড়াই। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ইনফোএডু থিমের সম্পর্কে জানার চেষ্টা করব এবং ইনফোএডু থিমের ফিচার, পাশাপাশি ইনফোএডু থিম দিয়ে বেশ কিছু প্রজেক্ট এবং লাইভ ডেমো দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো তাহলে চলুন শুরু করা যাক। তো আমি প্রথমেই info.softclever.com.bd/features এই পেজটিতে রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইনফোএডু সম্পর্কে ইন ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো আমি এক্সপ্লোর নাওতে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরিজ রয়েছে, আমরা কি কি ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবো এই থিমটি ব্যবহার করে। এখানে রয়েছে স্কুল, মাদ্রাসা, কলেজ, কিন্ডারগার্টেন, তারপর হচ্ছে কোচিং সেন্টার এবং হচ্ছে ট্রেনিং সেন্টার। তো আমি সংক্ষেপে আপনাদেরকে ফিচারগুলো দেখানোর চেষ্টা করব এবং আমরা ড্যাশবোর্ডটি দেখব, পাশাপাশি প্লাস হচ্ছে আমরা লাইভ কিছু ডেমো দেখারও চেষ্টা করব। ওকে। তো এখানে আমি থিমের ডেমোটা দেখানোর আগে একটা বিষয় বলি। আমাদের এই থিমটি আপনারা, আমি যখন ডেমোটি দেখাবো এবং ফিচারগুলো দেখাবো, আপনারা কম্পেয়ার করবেন অন্যান্য থিমের সাথে। আমি এতটুকু বলতে পারি যে বাংলাদেশেই প্রথম আমরা এমন একটি থিম ডেভেলপ করেছি। থিমের কথা বলছি, সফটওয়্যার না। হয়তো সফটওয়্যার এর থেকেও বেটার আপনি অপশনস পাবেন, তবে ওয়েবসাইটের ক্ষেত্রে এবং একটা ওয়ার্ডপ্রেস থিমের মধ্যে এত ফিচার দেখার পরে যারা ওয়ার্ডপ্রেস ডেভেলপার রয়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে এতগুলো ফিচার যখন আপনি একটা ওয়েবসাইটে করতে যাবেন, তখন আপনাকে কতগুলো প্লাগইনের সহযোগিতা নিতে হতো। তো আশা করছি আপনারা এই ডেমোটি দেখার পরে এবং ফিচারগুলো দেখার পরে আপনারা বুঝতে পারবেন। এবং আমাদের এই ওয়েবসাইটটি কিন্তু আমরা সুপার ফাস্ট রাখার চেষ্টা করেছি, কোডগুলো অপটিমাইজ করার চেষ্টা করেছি এবং টোটালি কাস্টম কোডেড, কিন্তু এটা কোনো ধরনের একটা সিঙ্গেল প্লাগইনও ইউজ করা হয়নি। ওকে। তো আমি একটু কি ফিচারগুলো দেখাচ্ছি আমাদের থিমের মধ্যে কি কি ফিচার রয়েছে। এখানে মেইন যে ফিচারগুলো, যেমন আর্টিকেলস রয়েছে। তো আমি একটু পাশাপাশি আমাদের ড্যাশবোর্ডে চলে যাই, তাহলে আপনাদেরকে একটু সহজে বুঝাতে পারবো, প্লাস হচ্ছে আমাদের সময় অনেকটা বেঁচে যাবে। তো আমরা, এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। আপনারা নর্মালি জানেন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড কিন্তু এরকম হয় না। আমাদের নর্মালি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থাকে, বাট এটা টোটালি আমরা কাস্টমাইজড করেছি। তো এখানে আমাদের যে মেইন ফিচারগুলো, আমরা একটু ফিচারটা দেখি। এখানে যেমন আর্টিকেল রয়েছে, মিডিয়া, এটা কি আপনারা খুব সহজেই জানেন। তারপর আমি বলছি আর্টিকেল, পোস্ট, ব্লগ পোস্ট করার জন্য, মিডিয়া, ফাইল ম্যানেজ করার জন্য, পেজ তৈরি করার জন্য ওয়েবসাইটে কোনো ইম্পর্টেন্ট পেজ থাকলে, নোটিশ দেওয়ার জন্য, তারপর হচ্ছে নোটিশ বোর্ড, স্লাইডার হোম পেজে। তা আমি একটু লাইভ ডেমোতেও চলে যাই, তাহলে আশা করি আপনাদেরকে খুব সহজে বোঝাতে পারবো। এবং আরেকটা কথা বলে নিই, আমাদের কিন্তু ধারাবাহিকভাবে প্রত্যেকটা সেকশন সম্পর্কে খুব সুন্দরভাবে ভিডিও টিউটোরিয়াল সিরিজ আপনারা পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে ইনশাআল্লাহ। তো চ্যানেলটিকে আপনার ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। ওকে। এরপর রয়েছে ফটো গ্যালারি, তারপর হচ্ছে ভিডিও গ্যালারি, কোর্সেস, যারা মূলত কোর্স সেল করে তারা চাইলে কোর্স শোকেস করে রাখতে পারবেন এখানে। এবং ইভেন্টসগুলো আপনারা চাইলে ডাইনামিক ইভেন্টস এখানে দিতে পারবেন। এরপর হচ্ছে সেবামূলক কার্যক্রম থাকলে সেগুলা শোকেস করে রাখতে পারবেন। টিচারদের তালিকাগুলো যুক্ত করা যাবে, পাশাপাশি হচ্ছে সদস্য, গভর্নিং বডি, হ্যাঁ, মেম্বারদের তালিকাগুলো আপনারা ক্যাটাগরাইজ করে ডিপার্টমেন্ট ওয়াইজ লিস্ট করতে পারবেন। এবং হচ্ছে এমপ্লয়িজ রয়েছে, কর্মচারী থাকতে পারে, তাদের তালিকাগুলো আপনি আলাদাভাবে লিস্ট করতে পারবেন। এবং হচ্ছে স্টুডেন্টস, আপনারা চাইলে স্টুডেন্টদের তালিকাগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন, স্টোর করতে পারবেন। এরপর হচ্ছে ওপিনিয়ন্স, চাইলে আপনার প্যারেন্টদের কোনো মূল্যবান মতামত নিয়ে সেটা ওয়েবসাইটে শোকেস করে রাখতে পারবেন। রিপোর্টস, এই রিপোর্টসটা স্পেশালি হচ্ছে হিফজোখানার জন্য, মাদ্রাসায় যে হিফজোখানার যে সবিনা রয়েছে তাদের জন্য বেসিক্যালি এটা করা হয়েছে। এবং ফলাফল আপনারা চাইলে ডাইনামিকলি রেজাল্ট এখানে দিতে পারবেন, সেটি হচ্ছে একটা একটা করেও দিতে পারবেন, অথবা যে কোনো স্টুডেন্ট সিলেক্ট করে একটা একটা করেও দিতে পারবেন, প্লাস হচ্ছে সিএসবি ফরম্যাট থেকেও মাল্টিপলভাবে আপলোড করতে পারবেন। রুটিন রয়েছে, ক্লাস রুটিন এবং হচ্ছে এক্সাম রুটিনগুলো আপনারা চাইলে ডাইনামিকলি এখানে দিতে পারবেন। এবং হলিডেজ রয়েছে, অর্থাৎ ছুটির দিন আছে, আপনার চাইলে খুব সুন্দরভাবে এটা ডাইনামিকলি তৈরি করতে পারবেন। নট লাইক যে আপনি একটা ফাইল দিয়ে সেখানে দিয়ে দিলেন, একটা ইমেজ বা পিডিএফ ফাইল মানুষ পড়তে পারলো, ব্যাপারটা এরকম না, আপনি ডাইনামিকলি তৈরি করতে পারবেন এখানে। এরপর রয়েছে ডাউনলোডস, আপনারা চাইলে ডাউনলোডেবল ফাইলগুলো এখানে আপলোড করতে পারবেন। পাশাপাশি রয়েছে ফ্যাক্স, আপনারা চাইলে প্রশ্ন উত্তর, মানে হচ্ছে এটা হলো যে আপনার কিছু প্রশ্ন থাকে যেটার সংক্ষিপ্ত উত্তরও থাকে, সো এটা আপনারা চাইলে এই ফ্যাক্সের মাধ্যমে ক্যাটাগরাইজড করে দিতে পারবেন। এরপর আসি হোম পেজের লেআউট। আমাদের মোটামুটি 6টির মতো লেআউট আছে, আপনারা যদি
আমি মূল পাতাতে চলে যাই। তো এখানে আপনারা দেখতে পাবেন যে আমাদের প্রচ্ছদে ক্লিক করলে 6টির মতো ডেমো আছে, আপনারা সময় করে দেখে নেবেন। এবং আমাদের একটা ডেমো ইউজার এবং পাসওয়ার্ড কিন্তু এখানে দেওয়া আছে, এবং আমাদের ইউআরএলটা হচ্ছে info.softclever.com.bd, হয়তো স্ক্রিনে আমি দিয়ে দিব। এখান থেকে আপনারা ভিজিট করতে পারবেন এবং সম্পূর্ণ লাইভ ডেমো দেখতে পারবেন, প্লাস হচ্ছে অ্যাডমিনের ইউজার এবং পাসওয়ার্ড দেওয়া আছে, আপনারা চাইলে সেটি দিয়ে লগ ইন করেও প্রত্যেকটা ফিচার অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা, তো এগুলো হচ্ছে আমাদের লেআউট। এরপর আমাদের অ্যাডভান্স কিছু ফিচার আছে। তো তার আগে আমি আপনাদেরকে বেশ কিছু স্যাম্পল ওয়েবসাইট দেখিয়ে নিই, তারপরে আমি স্যাম্পল ওয়েবসাইট থেকে আমাদের মূল যেই ডেমো আছে সেটাতে ফিরে আসব। তো এখানে দেখতে পাচ্ছেন এটা একটা ওয়েবসাইট, জামিয়া সিরাজুল উলুম ইব্রাহিমিয়া। এটাও কিন্তু একটা কওমি মাদ্রাসার ওয়েবসাইট। যেমন এখানে রয়েছে স্লাইডার, তারপর হচ্ছে এখানে মোহতামিমের বাণী, পাশাপাশি হচ্ছে ওনার ইনফরমেশন, ঠিক আছে। এরপরে হচ্ছে এখানে মাদ্রাসা পরিচিতি, তারপর হচ্ছে নোটিশ বোর্ড, শিক্ষকদের তালিকা, ফেসবুক পেজ এবং সাইডবারে আরও অনেক কিছু রাখা যাবে। এখানে যা যা ইনফরমেশন আছে আপনি চাইলে সরাতে পারবেন, কালার চেঞ্জিং থেকে শুরু করে সব কিছু আছে, আমি সব কিছু বলবো। এরপর হচ্ছে আমাদের আরও একটি ওয়েবসাইট, যেমন মাদ্রাসাতুল বাশার আল ইসলামিয়া, ঠিক আছে। এটিও একটি মাদ্রাসার ওয়েবসাইট এবং এখানেও কিন্তু ইন ডিটেলসে দেওয়া আছে, এবং অনেকগুলোর হয়তো অনেক তথ্য মিসিং বা খালি মনে হতে পারে, আসলে যা যা তথ্য অ্যাড করবেন সেগুলোই কিন্তু পাশাপাশি দেখাবে। আরেকটি ওয়েবসাইট আছে, যেমন হচ্ছে হিয়া মডেল প্রি ক্যাডেট স্কুল, হ্যাঁ। এখানেও কিন্তু ওনারা ব্যাকএন্ডে অনেক পরিমাণে কাজ করে, যেমন হচ্ছে ইনভয়েস ম্যানেজমেন্ট থেকে শুরু করে সব কিছু, হ্যাঁ। ওনাদের এগুলো কিন্তু সব ইনফরমেশন আছে, জাস্ট এখানে সিম্পল আপনার তথ্যগুলো দেওয়া আছে। আচ্ছা, তো আরেকটু বিষয় আমি এবার শেয়ার করি, আমি ডেমোগুলো ক্লোজ করে দিচ্ছি। আপনারা চাইলে সময় করে আমাদের মূল ডেমোটা দেখবেন, তাহলে প্রত্যেকটা ফাংশন বা প্রত্যেকটা পেজ কিন্তু এখান থেকে আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারবেন। যেমন আমি একটু সংক্ষেপে আপনাদেরকে দেখাই, যেমন এখানে আমাদের ব্লগস আছে, যেমন সাপোজ এখান থেকে আপনারা খুব সুন্দরভাবে আর্টিকেলগুলো এখান থেকে পড়া যাবে, এবং আর্টিকেল পেজগুলো কিন্তু খুব সুন্দরভাবে আপনার এখানে আসবে, প্রিভিউ হবে। প্লাস হচ্ছে নোটিশ বোর্ড, যেমন নোটিশের জন্য কিন্তু আলাদা একটা ডিজাইন আছে এখানে, নোটিশ বোর্ড, এখান থেকে আপনি নোটিশগুলো দেখতে পারবেন। প্লাস হচ্ছে আমাদের কোর্স, আমি একটু কোর্সের তালিকাগুলো দেখাচ্ছি। যেমন এইভাবেও শোকেস করে রাখা যায়, দুইটা স্টাইল আছে, আমি ফার্স্টটা ইউজ করেছি এখানে। এরপর অনুষ্ঠানসমূহ দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ইভেন্ট যেটা, যেমন সময় শেষ 8 এপ্রিল হওয়ার কথা ছিল, যেহেতু তার মানে হচ্ছে সময় শেষ। এবং আমরা যদি ইন ডিটেলসে যাই, এখানে কিন্তু আরও দেওয়া আছে, যেমন অনুষ্ঠানের তথ্য, কবে শুরু হবে, কবে শেষ হবে, ঠিকানা, হ্যাঁ, আরও অনেক কিছু আছে। এরপর যেমন হচ্ছে আমরা সচরাচর জিজ্ঞাসাতে যাই, যেমন এই যে এখানে ক্যাটাগরাইজড করে আপনারা চাইলে প্রশ্ন সাথে কিছু উত্তর রাখতে পারবেন। এটা কিন্তু মানে পরীক্ষার প্রশ্ন উত্তর না, জাস্ট হচ্ছে প্রতিষ্ঠান সম্পর্কে মানুষের কিছু জানার থাকে, সেটা আপনি প্রশ্ন নিজে করে নিজে উত্তর দিয়ে দিতে পারবেন। যেমন এখানে আপনি ক্লিক করলে প্রশ্নের সাথে উত্তরটা পেয়ে যাবেন, এবং ক্যাটাগরাইজ করে এখানে রাখতে পারবেন, যেমন আমরা এখানে রেখেছি কিছু স্যাম্পল আকারে। এরপর আমরা এখানে ক্লাস রুটিনে যাই, এবং ক্লাস রুটিনগুলো কিন্তু আমাদের এখানে এইভাবে শো করে। যেমন আমি যদি ভিতরে যাই, দেখেন ক্লাস রুটিনগুলো ডায়নামিক কেন বলেছি, যে এখানে যেমন রবিবার দিন কোন কোন বিষয়ে ক্লাস হবে, কে নিবে, কখন থেকে কখন নিবে, এটাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে আপনি ক্যাটাগরাইজ করে রাখতে পারবেন। এরপর আমরা যদি ছুটির দিনে যাই, যেমন হচ্ছে আমরা যদি ছুটির দিনের ভিতরে ক্লিক করি, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা স্টাইল রয়েছে। যেমন ধরেন আপনি এখানে, যেমন অনেক প্রতিষ্ঠান আমি দেখেছি যে বিশেষ করে যারা থিম সেল করে, তারা ক্রমিক নাম্বার বাই ডিফল্ট আসে, বাট এখানে ছুটি কতদিন থেকে কতদিন এটা হিসেব করে দিতে হয়। বাট আমাদের এখানে শুধুমাত্র হচ্ছে আপনি ছুটির দিনের নামটা দিবেন, আর হচ্ছে তারিখ কবে থেকে কবে, অটোমেটিক্যালি ক্যালকুলেশন করবে। এবং আমাদের এখানে বাই ডিফল্ট দুইটা স্টাইল রয়েছে, আপনি চাইলে সাইটটাকে বাংলা অথবা ইংলিশে ব্যবহার করতে পারবেন, এবং নাম্বার যেগুলো রয়েছে সেগুলোকেও চাইলে আপনি এক ক্লিকে বাংলা অথবা ইংরেজিতে ফরম্যাট করতে পারবেন, এবং এগুলো কোনো ধরনের প্লাগইনের সহযোগিতা ছাড়াই। এবং আমি আপনাদেরকে ডাইরেক্ট ড্যাশবোর্ডে দেখানোর চেষ্টা করব যে কী কী ফিচার আছে। আপনারা যারা ওয়ার্ডপ্রেস ডেভেলপার আছেন, যারা বিগত দিনে ওয়ার্ডপ্রেস এডুকেশন ওয়েবসাইট তৈরি করেছেন, তারা এই থিমের ফিচারগুলো দেখার পর আশা করি ইনশাআল্লাহ এতটুকু বলতে পারি যে আপনাদের ফিচারগুলো ভালো লাগবে। হয়তো ডিজাইনের ক্ষেত্রে কিছুটা এদিক সেদিক হতে পারে, আপনাদের পছন্দ অপছন্দ হতে পারে, বাট আশা করি এতটুকু বলতে পারি যে আমরা যে ফিচারগুলো অ্যাড করেছি প্লাগইন ছাড়া, টোটালি কাস্টম কোড করে, সেগুলো আপনারা প্লাগইন দিয়ে করতে গেলে আপনাদের কী পরিমাণ হ্যাসেল পোহাতে হতো আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, তো এখানে অসংখ্য রয়েছে, এবং অভিযোগ বক্স থেকে শুরু করে সব কিছু আমাদের আছে। তো এগুলো আমি একটু পরে দেখানোর চেষ্টা করি। আমি চলে যাচ্ছি হলো ফিচারে। এবার আসেন এখানে অ্যাডভান্সড ফিচার বাল্ক এসএমএস। আমি একটু ড্যাশবোর্ডে চলে যাই, আমাদের এখানে কিন্তু এই যে বাল্ক এসএমএস রয়েছে, এবং এখান থেকে আপনি চাইলে কাস্টমভাবে সেন্ড করতে পারবেন যে কোনো একটা নাম্বার লিখে, টিচার, স্টুডেন্ট, প্যারেন্ট, মেম্বার্স এবং হচ্ছে এমপ্লয়িজ, এবং হচ্ছে এসএমএস টেমপ্লেটস। অর্থাৎ আপনি চাইলে
প্যারেন্ট বা যে কারোর জন্য টেমপ্লেট আগে থেকেই তৈরি করে রাখতে পারবেন এবং যখন সময় হবে তাদেরকে প্রি টেমপ্লেটটা সেন্ড করে দিতে পারবেন ডিপার্টমেন্ট ওয়াইজ। সো এটা খুবই চমৎকার একটি অপশন। এরপর হচ্ছে কমপ্লেইন বক্স, আপনি চাইলে এখান থেকে কমপ্লেইন ম্যানেজ করতে পারবেন। যেমন আমি এই কমপ্লেইনে এখানে একটা কমপ্লেইন রয়েছে, এখান থেকে চাইলে আপনি ভিউ করতে পারেন, ডিলিট করতে পারেন, তারপর হচ্ছে কোন কমপ্লেইনটা এটা নতুন, তারপর হচ্ছে প্রোগ্রেসে আছে কিনা, রিজলভড হয়েছে কিনা, এখান থেকে আপনি স্ট্যাটাস এবং হচ্ছে এখানে যদি ভিউ ক্লিক করেন। তো এগুলো আমি ইন ডিটেলসে আমাদের ভিডিও সিরিজ আসতেছে, আমি শুধুমাত্র আপনাদেরকে ফিচারগুলো দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি রয়েছে অনলাইন অ্যাডমিশন। আমরা যদি এখান থেকে যেমন ভর্তি ফর্মে যাই, দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু খুব সুন্দর একটা ভর্তি ফর্ম আছে এবং ভর্তি ফর্মের প্রত্যেকটা ফিল্ড আপনি চাইলে অপশনাল এবং ম্যান্ডেটরি করতে পারেন। প্লাস হচ্ছে কোনো ফিল্ড আপনি হাইডও করতে পারবেন, আবার চাইলে আপনি পুরো সেকশনটাকে, যেমন এখানে শিক্ষার্থীর পিতার তথ্য, মাতার তথ্য, হ্যাঁ, অভিভাবকের তথ্য, পূর্ব প্রতিষ্ঠানের তথ্য, ফাইল সংযুক্তকরণ, হ্যাঁ, এখানে যে কোনো একটা সেকশন আপনি চাইলে হাইড করে ফেলতে পারবেন। এরপর আমরা আসি হচ্ছে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স। আমাদের এখানে কিন্তু এই যে যেমন স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স রয়েছে, অ্যাটেন্ডেন্স নিতে পারবেন আপনি হচ্ছে এখান থেকে ডিপার্টমেন্ট এবং সেকশন সিলেক্ট করে স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স নিতে পারবেন। এগুলো ভিডিও আমাদের পূর্ণাঙ্গভাবে আসতেছে, আমি আজকে ইন ডিটেলসে যাব না, জাস্ট ফিচারগুলো বলার চেষ্টা করব, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং আমাদের ডেমোটা কিন্তু আপনি দেখবেন, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি info.softclever.com.bd। এখানে যখন আপনি যাবেন পূর্ণাঙ্গ ডেমোটা আপনি নিজেই দেখতে পারবেন, সো আমার বলা লাগবে না। আর তাছাড়া আমাদের ধারাবাহিকভাবে ভিডিও সিরিজ আসলে তো ইনশাল্লাহ সেটা আরও ভালোভাবে দেখতে পারবেন। আচ্ছা, আর পাশাপাশি আমাদের ফেসবুক পেজ আছে, facebook.com/infoedutheme। আপনারা চাইলে পেজটিকে ফলো করে রাখতে পারেন। পাশাপাশি আমাদের ফেসবুক গ্রুপও আছে, আপনারা পেজের মধ্যে গেলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে বিভিন্ন বিষয় ডিসকাস করতে পারবেন। ওকে, তো এরপর রয়েছে পাশাপাশি টিচার অ্যাটেন্ডেন্স, তারপর হচ্ছে এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স, তারপর হচ্ছে স্টুডেন্ট আইডি কার্ড। আপনারা চাইলে স্টুডেন্টদের আইডি কার্ড জেনারেট করতে পারবেন, প্লাস হচ্ছে টিচারদের আইডি কার্ড জেনারেট করা যাবে, এমপ্লয়ীদের আইডি কার্ড জেনারেট করা যাবে। আপনারা জানেন, আরেকটা কথা বলি, আপনারা যারা ওয়ার্ডপ্রেস ডেভেলপার আছেন, আমি কেন এই বিষয়টা বারবার রিমাইন্ডার করছি যে আসলে এই বিষয়গুলো যদি আপনি কোনো একটা প্লাগইনের মাধ্যমে করতে যেতেন তাহলে কিন্তু অনেক পরিমাণে হ্যাসেল পোহাতে হতো। ডিজাইন, তারপর হচ্ছে ফাংশনালিটিস, ফ্রেন্ডলির একটা ব্যাপার স্যাপার আছে, তো এগুলো বুঝতে পারবেন। এরপর হচ্ছে অ্যাডমিট কার্ড। আপনারা চাইলে স্টুডেন্টদের প্রবেশপত্র অর্থাৎ পরীক্ষার প্রবেশপত্রগুলো এখান থেকে ডিপার্টমেন্ট ওয়াইজ তৈরি করতে পারবেন। এবং হচ্ছে ট্রান্সলেশন। আমরা চাইলে পাশাপাশি আমাদের ওয়েবসাইটটার ড্যাশবোর্ড এবং হচ্ছে পাশাপাশি ফ্রন্ট এন্ডকে, মানে হচ্ছে মূল সাইট এবং ড্যাশবোর্ডটাকেও ট্রান্সলেট করতে পারবো। ড্যাশবোর্ড ট্রান্সলেটের ক্ষেত্রে আমাদের দুইটা ভাষা রয়েছে, যেমন আমি এখানে ট্রান্সলেট অপশনে যাই, এই ট্রান্সলেট অপশন থেকে আপনারা চাইলে বাংলা অথবা উর্দু ভাষায় ড্যাশবোর্ডটাকে ট্রান্সলেট করতে পারবেন। আর ফ্রন্ট এন্ডে আপনারা চাইলে বাংলা এবং ইংলিশ রাখতে পারবেন, যে কোনো একটা ভাষা। প্লাস হচ্ছে ইনভয়েসেস, যেটা হচ্ছে খুবই চমৎকার একটি অপশন স্টুডেন্টদের বেতন কালেক্ট করার জন্য। যেমন এখানে অনেকগুলো ফিচার রয়েছে, যেমন ইনভয়েস, অ্যাড নিউ, নতুন একটা ইনভয়েস তৈরি করতে পারবেন শিক্ষার্থী সিলেক্ট করে, অথবা আপনারা চাইলে জেনারেট করতে পারবেন, যেমন কোনো একটা ডিপার্টমেন্ট ওয়াইজ সবার বেতন তৈরি করবেন, অথবা শিডিউল করে রাখতে পারেন। যেমন হচ্ছে আপনি অমুক তারিখে একটা বেতন শিডিউল করবেন, সেটা অমুক তারিখে এটা অটোমেটিক্যালি হচ্ছে বেতনটা তৈরি হয়ে তারপর হচ্ছে এসএমএস চলে যাবে। এরপর হচ্ছে বাল্ক পে। এটা হচ্ছে আপনি ধরেন একজন স্টুডেন্টের 5-6টা ইনভয়েস বাকি আছে, তখন মানে বেতন বাকি আছে, তখন আপনি এখানে গিয়ে এক ক্লিকে সবগুলা টিক চিহ্ন দিয়ে পেইড করে ফেলতে পারবেন। প্লাস হচ্ছে ফিল্টার, আপনারা চাইলে যে কোনো বেতন ফিল্টার করতে পারবেন মাসিক ওয়াইজ, ডেট ওয়াইজ, হ্যাঁ, এখানে ডিটেলসগুলো আছে। আবার চাইলে এক্সপোর্টও করতে পারবেন, নির্দিষ্ট স্টুডেন্টের বেতন বা ইনভয়েসগুলো এক্সপোর্ট করা যাবে। ওকে, এবার আসেন স্যালারিস। স্যালারি হচ্ছে এখান থেকে আমাদের শিক্ষকদেরকে স্যালারি দেওয়ার জন্য অথবা স্টাফদেরকে স্যালারি দেওয়ার জন্য, এবং এটা ডাইনামিকলি কাজ করে। আপনারা চাইলে যে কোনো শিক্ষককে সিলেক্ট করে তাকে বেতন দিতে পারবেন, এবং বেতন দেওয়ার সাথে সাথেও কিন্তু তার ফোনে একটা মেসেজ চলে যাবে যদি আপনি অন রাখেন। তো এখানে আপনারা স্যালারির হিসেবগুলো রাখতে পারবেন যে মাসে কোন শিক্ষককে কত টাকা দিয়েছেন, কী কারণে দিয়েছেন, কবে দিয়েছেন, হ্যাঁ, আপনারা চাইলে স্পেশাল নোট এবং অ্যাটাচমেন্টও সেখানে রেখে দিতে পারবেন। আমরা ইন ডিটেলসে, আমি আবারও বলছি, আমি ইন ডিটেলসে যাব না, আপনারা চাইলে ইন ডিটেলস দেখে নিতে পারবেন, আমি শুধুমাত্র আপনাদেরকে মেনুগুলো বলে যাচ্ছি। প্লাস হচ্ছে ডোনেশন। এই ডোনেশনটা খুবই চমৎকার একটি অপশন, যারা হচ্ছে এতিমখানা পরিচালনা করেন, অথবা দেখা যায় বিভিন্ন লীলা বোর্ডিং থাকে, বা দেখা যায় যারা ডোনেশন চাঁদা কালেক্ট করে থাকেন, তাদের জন্য এই বিষয়টি পারফেক্ট, এবং তারা অনলাইনের মাধ্যমেই কিন্তু ডোনেশন নিতে পারবে। পাশাপাশি রয়েছে হলো রেভিনিউস। আপনারা আপনাদের প্রতিষ্ঠানের আয়ের হিসেবগুলো এখানে খুব সুন্দরভাবে এন্ট্রি করতে পারবেন। পাশাপাশি রয়েছে এক্সপেন্সেস। আপনারা চাইলে আপনাদের প্রতিষ্ঠানের ব্যয়গুলো খুব সুন্দরভাবে এখানে এন্ট্রি করতে পারবেন। এবার আসি খুব চমৎকার এবং হচ্ছে আমার সবচেয়ে মানে হচ্ছে
সময় নিয়ে কাজ করার যে ব্যাপারগুলো ছিল, এটা হলো পেমেন্ট গেটওয়েজ। আমরা এই ফিচারগুলো দেখার পর আপনারা বুঝতে পারবেন যে আপনারা একটা ওয়েবসাইটে কিন্তু নর্মালি কোনো থিমের মধ্যেই বিকাশ পেমেন্ট গেটওয়ে ওইভাবে ইন্টিগ্রেশন করা থাকে না, উদ্যোক্তা পে এইভাবে থাকে না, প্লাগ ইন ইউজ করতে হয়, এসএসএল কমার্স এগুলো আলাদাভাবে ইন্টিগ্রেশন করতে হয়। বাট আমাদের একমাত্র ইনফোএডু এই ওয়ার্ডপ্রেস থিমটার মধ্যে বিকাশ পেমেন্ট, উদ্যোক্তা পে এবং এসএসএল কমার্স সমানভাবে ইমপ্লিমেন্ট করা আছে। আপনারা শুধুমাত্র আপনাদের বিকাশ মার্চেন্টের এপিআই অথবা উদ্যোক্তা পে এপিআই অথবা এসএসএল কমার্সের ক্রেডেনশিয়ালসগুলো, এপিআই ক্রেডেনশিয়ালসগুলো ব্যবহার করে কাজ করতে পারবেন। এবং 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 এই বিকাশ পেমেন্ট বলেন বা এই পেমেন্ট গেটওয়েজগুলো কাজ করবে হচ্ছে ডোনেশনের ক্ষেত্রে এবং হচ্ছে ইনভয়েসের ক্ষেত্রে এবং হচ্ছে অ্যাডমিশনের ক্ষেত্রে। আমাদের এই যে ভর্তি ফর্মটা এখানে দেখতে পাচ্ছেন, আমাদের এটা কিন্তু কয়েকটা ধরন আছে। একটা হচ্ছে অটো পেমেন্ট, অর্থাৎ আপনি যদি চান যে আগে পেমেন্ট করবে, ভর্তি পেমেন্ট এবং মাসিক পেমেন্ট যদি থাকে সেটা পেমেন্ট করে তারপর ভর্তি হতে পারবে, সেটাও কিন্তু ইউজ করা যাবে। এগুলো ইন ডিটেলস আমরা আসবো ইনশাল্লাহ। ওকে, এরপর রয়েছে আরও অনেক ফিচার, যেমন হচ্ছে মোর ফিচার্স। এখানে হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট। আমি আপনাদেরকে একটা বিষয় একটু দেখাই, সেটি হচ্ছে আমরা যেমন হচ্ছে আমি আমার প্রোফাইলে যাই। আমরা নর্মালি ওয়ার্ডপ্রেসে হচ্ছে কিভাবে সিস্টেম করি, একটা ইউজার অ্যাড করি, তারপর হচ্ছে তাকে রোল দেই, এবং এই রোল দেওয়ার ক্ষেত্রে কিন্তু নর্মালি আমরা ওয়ার্ডপ্রেসের যে রোল, অ্যাডমিনিস্ট্রেটর, এডিটর, এটা ইউজ করি। বাট আমাদের এখানে কিন্তু খুব চমৎকার একটি ফিচার আছে। আপনি এখানে একজনকে এডিটর রোল দিবেন, কিন্তু এডিটর রোল দেওয়ার পর নর্মালি আমরা জানি সকল পোস্টের সে পারমিশন পেয়ে থাকে, এবং আমরা যদি পারমিশনগুলো অ্যালাউ বা ডিনাই করতে চাই, সেক্ষেত্রে আমরা থার্ড পার্টি প্লাগইনের সহযোগিতা কিন্তু নিতে হয়। তো এখানে আমাদের এইটা একমাত্র এই ইনফোএডু ওয়ার্ডপ্রেস থিমের মধ্যেই কিন্তু আমরা এটা প্লাগইন ছাড়া এমন সিস্টেম করেছি যে আপনি চাইলে নির্দিষ্ট ইউজারকে নির্দিষ্ট পারমিশন দিতে পারবেন। যেমন আপনি কোন কোন পোস্টে তাকে পারমিশন দিবেন বা কোন কোন ফাংশনালিটি সে ম্যানেজ করতে পারবে, কোনটা পারবে না, এটাও কিন্তু আপনি এখান থেকে ডিসাইড করে দিতে পারবেন। এটা খুবই চমৎকার একটি কি অপশন। এখানে দেখেন আমাদের এই সাইটের মধ্যে যতগুলো ফাংশনালিটিস রয়েছে, প্রত্যেকটা ফাংশনালিটিস কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এরপর আরও একটি অপশন রয়েছে, উনি যদি শিক্ষক হয় তাহলে তাকে সাবজেক্ট স্পেসিফাই করে দিতে পারবেন, উনি কোন কোন বিষয়ে ক্লাস নিতে পারবে বা হচ্ছে আপনার অ্যাটেন্ডেন্স নিতে পারবে, সরি। তো এখানে আরও একটি চমৎকার ফিচার হচ্ছে লগ ইন রেস্ট্রিকশন। আমি জানি যে এটা ব্যবহার করতেও কিন্তু অনেকে প্লাগ ইন ইউজ করে থাকেন, বাট আমাদের এখানে টোটালি কাস্টম কোডেড করে করা। যেমন আপনি চাচ্ছেন একজন যাকে দায়িত্ব দিলেন, সে হতে পারে স্টাফ অথবা শিক্ষক, যে ওয়েবসাইটের মধ্যে কিছু বিষয় এন্ট্রি করবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে আপনি লগ ইন রেস্ট্রিকশন দিতে পারবেন। কখন থেকে কখন পর্যন্ত, মানে কয়টা থেকে কয়টা পর্যন্ত সে সাইটের মধ্যে লগ ইন করতে পারবে, এরপরে সে আর লগ ইন করতে গিয়ে পারবে না। আচ্ছা, কালার স্কিম রয়েছে আমাদের এখানে কিন্তু অসংখ্য কালার রয়েছে, প্রায় 17টার মতো কালার রয়েছে। আপনি চাইলে আপনার ওয়েবসাইটের মুহূর্তের মধ্যেই কি কালার চেঞ্জ করতে পারবেন, অথবা র্যান্ডম কালার সিলেক্ট করতে পারবেন, এক এক সময় এক এক কালার শো করবে। এগুলো আমরা ইন ডিটেলসে আসবো পরে। এরপর হচ্ছে এসএসএল সার্টিফিকেট। আমাদের এখানে এসএসএল সার্টিফিকেট আপনি খুব সহজেই ইনেবল করে ফেলতে পারবেন। স্পিড অপটিমাইজড, যেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের স্পিডটা কিন্তু আপনারা ভিজিট করলে বুঝতে পারবেন যে কতটা সুপার ফাস্ট। ঠিক আছে, আমার এখানে একটু স্লো কাজ করছে, হয়তো আমি স্ক্রিন রেকর্ড করছি এই জন্য, বাট আপনারা ভিজিট করলে বুঝতে পারবেন। এরপর হচ্ছে ভিজিটর কাউন্টার, যেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে কিন্তু এখানে এই যে ভিজিটর কাউন্ট করছে, এক মিনিট, এই যে এখানে ভিজিটর যে কাউন্টারটা, এটা প্রতিদিন গতকালকে এভাবে কিন্তু ক্যালকুলেশন করে দিচ্ছে, এটা হলো ভিজিটর কাউন্টার। এরপর হচ্ছে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। আমাদের এখানে সাইটের মধ্যে প্রত্যেকটা ফাংশনালিটিসের কিন্তু আমাদের এক্সপোর্ট প্লাস হচ্ছে ইম্পোর্ট আছে, ইম্পোর্ট এবং এক্সপোর্ট দুইটা অপশনই রয়েছে। আপনি চাইলে যে কোনো ডাটা এখান থেকে এক্সপোর্ট এবং ইম্পোর্ট করতে পারবেন। এরপর ইরেজ ডেটা, আপনারা চাইলে নির্দিষ্ট যে কোনো ডাটা ইরেজ করতে পারবেন। যেমন আমাদের এখানে ইরেজার রয়েছে, আমি একটু সংক্ষেপে দেখাই। এই যে এখান থেকে যে সিলেক্ট করে যে কোনো ডেটা ইরেজ করতে পারবেন। এরপর হচ্ছে রিসেট ডাটা, আপনারা চাইলে যে কোনো পুরো সাইটের, মানে হচ্ছে আপনি ধরেন ডিজাইন করেছেন বা যাই করেছেন না কেন, সম্পূর্ণ ডাটা ইনফোএডু সেকশনে গিয়ে রিসেট করে ফেলতে পারবেন। এরপর হচ্ছে ইউজার অ্যাক্টিভিটিস, এটা খুবই চমৎকার একটা অপশন। ধরেন আপনি আপনার ওয়েবসাইটে একজনকে রোল দিলেন বা একটা দায়িত্ব দিলেন, এবং উনি একটা মিস্টেক করে ফেললো, কোনো একটা ডাটা অ্যাড করলো বা রিমুভ করলো বা আপডেট করলো, মডিফাই করলো, এবং উনি পরে বললো যে না, এটা তো আমি করি নাই, কিন্তু এটা বলার কিন্তু আমাদের এখানে স্কোপটা নাই। যেমন আপনি এই নর্মালি ইউজার্স এবং লগসে যাবেন, লগসে যাওয়ার পরে এই যে দেখেন, যেমন থিম অ্যাডমিনিস্ট্রেটর, আমি লগ ইন করেছি, তারপর হচ্ছে এই যে চেঞ্জ লগ আপডেট করেছি, মানে হচ্ছে আমাদের যতগুলো ফাংশনালিটিস আছে এখানে, যে যা করবে আইপি, তারপর হচ্ছে সব কিছু এখানে কিন্তু ট্র্যাক থাকবে, অর্থাৎ সে অস্বীকার করতে পারবে না। প্রত্যেকটা ডাটা কিন্তু এখানে আপনি দেখতে পাবেন, এবং এখান থেকে আপনি চাইলে সার্চও করতে পারবেন আইপি অথবা ইউজার নেম দিয়ে। ঠিক আছে, ওকে।
এরপর হচ্ছে কোড মিনিফিকেশন। আপনারা নর্মালি কিন্তু অনেক প্লাগইন ইউজ করে থাকেন কোড মিনিফাই করার জন্য, বাট আমাদের এখানে কিন্তু কোড মিনিফিকেশন করার জন্য আপনার কোনো প্লাগইন ইউজ করতে হবে না, টোটালি আমাদের কোডগুলো মিনিফাই হয়ে যাবে শুধুমাত্র একটা ক্লিকের মাধ্যমে। আমাদের সেই সেটিংসও কিন্তু করা আছে। এরপর রয়েছে আমাদের ইনস্ট্রাকশন, কিভাবে থিমটা পারচেস করবেন এবং হচ্ছে কিভাবে ওয়ার্ডপ্রেসে ইনস্টল করবেন, কিভাবে সি প্যানেলের মাধ্যমে ইনস্টল করবেন থিমটা। এরপর হচ্ছে থিমটা কিভাবে অ্যাক্টিভেশন করবেন, কিভাবে থিম আপডেট করবেন। সো এই বিষয়ে ইনশাআল্লাহ খুব শীঘ্র আরেকটি ভিডিও আসবে। আচ্ছা, তো এখন আমি আপনাদেরকে একটু চেঞ্জ লগের বিষয়ে বলি। আমাদের প্রত্যেকটা সময় আমরা কিন্তু থিম আপডেট করি। যেমন আমাদের লাস্ট আপডেট হয়েছে 9.4 ভার্সনে সেপ্টেম্বর 25, 2024। এবং কী কী আপডেট হয়েছে, যেমন মেম্বার আইডি ফিল্ড, হ্যাঁ, আমাদের মেম্বার বেশ অনেকে রিকোয়েস্ট করেছিল যে মেম্বারদেরও জন্য যেন একটা আইডি ফিল্ড থাকে আর কি। এটা হচ্ছে জাস্ট আইডি বসানোর অপশন। অল্টারনেট নেম ট্রান্সলেটর, আরেকটা চমৎকার অপশন আপনাদেরকে একটু দেখাই, এটা অনেকেই চেয়েছিলেন। তো এটা একটা মজার বিষয়, আমি সংক্ষেপে কিছু দেখাই, না দেখালে হয়তো আপনারা বুঝতে পারবেন না ফিচারটা। যেমন আমি যদি এখানে আমি দেখি এটা অন আছে কিনা। যেমন এখানে বলা হচ্ছে শিক্ষার্থীর নাম লিখুন বাংলায়, যেমন আমি দিলাম হচ্ছে সরি, যেমন হচ্ছে আমি দিলাম হচ্ছে মোহাম্মদ মারুফ। দেখেন এখানে কিন্তু এমডি মারুফ হয়ে গেছে। এবং এই ফিচারটা আপনি মানে হচ্ছে কি বলে এটাকে রিভার্স করতে পারবেন। যেমন চাইলে আপনি ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ, এটা ড্যাশবোর্ডে রয়েছে। তো যেহেতু আমরা এখানে শিক্ষার্থীর নাম বাংলা অপশন রাখলাম, সেক্ষেত্রে কিন্তু আপনার বাংলা লিখলে এটা অটোমেটিক ইংরেজি হয়ে যাবে। অনেকে ইংরেজিতে লিখতে যায়, সময় হয়, তো এটা আমরা গুগল ট্রান্সলেট এপিআই এর মাধ্যমে করেছি। এখানে আপনি বাংলায় দিলে ইংরেজিতে হয়ে যাবে। আর যদি আপনার ওয়েবসাইটটা ইংরেজিতে হয়, তাহলে আপনি নর্মালি যদি বাংলায় নাম নিতে চান, সেক্ষেত্রে হচ্ছে কি আপনি নর্মালি ওইটাকে জাস্ট ইংলিশ টু বাংলা করে দিলে হবে, তাহলে ইংরেজিতে লিখলে বাংলা হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা আরেকটা অপশন করেছি হলো ইভেন্ট লিস্ট স্টাইল। আমাদের আগে যে ইভেন্ট ছিল, ইভেন্টের যে লিস্ট ছিল, সেটা আমরা একটু ডিজাইনটা চেঞ্জ করেছি। তারপর হচ্ছে ইংলিশ ট্রান্সলেশন ফাইল, যেটা আমাদের আগে ছিল না, আমাদের শুধুমাত্র বাংলা ট্রান্সলেশন ফাইল ছিল, সেটা আমরা এখানে দিয়েছি আর কি। আচ্ছা, তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের যদি একেবারে পুরো প্রথম থেকে যাই, তাহলে আমাদের ইনিশিয়াল রিলিজ হয়েছিল ভার্সন 1.0। এটা হচ্ছে আগস্ট 28, 2023। অলমোস্ট আমাদের 1 বছর কিন্তু ওভার হয়ে গেছে আমরা ইনফোএডু থিমটা নিয়ে কাজ করছি। এবং প্রত্যেকটা ফিচার আপনি এতটুকু আমরা বলতে পারি, বাংলাদেশের যে কয়টা আপনি নর্মাল হচ্ছে যারা কাস্টম থিম নিয়ে কাজ করে, তাদের এরকম ডকুমেন্টেশন খুবই কম। হ্যাঁ, অনেকে আছে যারা ডেডিকেটেডভাবে কোড ক্যানিয়ন বা অন্যান্য জায়গায় কাজ করে থাকেন, তাদের অবশ্যই এরকম ডকুমেন্টেশন রয়েছে। হয়তো আমাদেরটা তাদের থেকে অনেক কম রয়েছে, কারণ হচ্ছে আমরা যতটুকু মনে করেছি ততটুকু কিন্তু অ্যাড করেছি। বাট আমি কথা বলছি হলো ফিচারগুলো নিয়ে, যে ফিচারগুলো কিন্তু আপনারা এত সহজে কিন্তু করতে পারবেন না। নর্মালি অনেকগুলো প্লাগইনের সমন্বয়ে কিন্তু আপনাকে একটা এডুকেশন সাইট তৈরি করতে হতে পারে। এবং অনেকে হয়তো বলতে পারেন যে একটা এডুকেশন থিমের মধ্যে এত ফিচার অ্যাড করেছেন, সো এটার বাজেটটা হয়তো অনেক বেশি হবে। তো আসলে বাজেটটা কিন্তু খুব একটা বেশি না, আমি আপনাদেরকে প্রাইজিংটা একটু পরে দেখাচ্ছি। আমাদের একটু ড্যাশবোর্ডটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। যেমন এটা হলো আমাদের ইনফোএডু ওয়ার্ডপ্রেস থিমের ড্যাশবোর্ড। এবং এখানে টাইম রয়েছে, তারপর হচ্ছে ড্যাশবোর্ডের প্রত্যেকটা ফিচার কিন্তু মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে যতগুলো ফিচার আছে সবগুলো এখানে থাকবে। এবং পারমিশন অনুযায়ী কিন্তু যেমন ধরেন আপনি আমাকে যে কটা পারমিশন দিবেন, বা আপনি যাকে দায়িত্বে রাখবেন তাকে যে কটা পারমিশন দিবেন, উনি কিন্তু সেই কটা এখান থেকে করতে পারবেন, কাজ করতে পারবে। প্লাস হচ্ছে স্ট্যাটিস্টিক্স এখানে রয়েছে, যেমন ইউজার, হ্যাঁ, এখানে টিচার কতজন রয়েছে, স্টুডেন্ট কতজন রয়েছে, এভাবে ডিটেলসটা দেখতে পারবেন। ভিজিটর স্ট্যাটিস্টিকগুলো আপনার গ্রাফের মাধ্যমে দেখতে পারবেন। এবং এখানে আমাদের দুইটা সিস্টেম আছে, একটা হলো গ্রাফ সিস্টেম আর একটা হচ্ছে টেবিল সিস্টেম। তো আপনারা চাইলে দুইটার যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। এবং হচ্ছে মেসেজ স্ট্যাটিস্টিক, যেমন আপনার কাস্টমভাবে কয়টা এসএমএস সেন্ড করা হয়েছে, টিচারদেরকে কতগুলো এসএমএস সেন্ড করেছে, এই ডিটেলসগুলো এখানে পাবেন। এবং কমপ্লেইন, হ্যাঁ, এখানে কতগুলো কমপ্লেইন আছে এগুলো দেখতে পারবেন। অ্যাটেন্ডেন্স, আজকে কতগুলো হাজিরা নেওয়া হয়েছে শিক্ষকদের, শিক্ষার্থীদের, এমপ্লয়ীদের, সেটা এখানে দেখতে পারবেন। প্লাস হচ্ছে পেমেন্টস, অ্যাডমিশন ফি, এ পর্যন্ত ভর্তি ফি কত টাকা নেওয়া আছে, শুধুমাত্র স্পেসিফিকলি ভর্তি ফি, এটা আপনি এখানে দেখতে পারবেন। এটা শুধুমাত্র আজকের হিসেবে কাউন্ট হবে, ডেট দেওয়া আছে, আপনি চাইলে ডেট চেঞ্জ করতে পারবেন আলাদাভাবে। পেমেন্ট কালেকশন, টোটাল কত টাকা, যেমন সেটা ভর্তি ফি হতে পারে, মাসিক ফি হতে পারে, সেশন ফি হতে পারে, যে কোনো ধরনের ফি, সেটা কত এখানে ক্যাটাগরি করে দেখাবে আর কি। স্যালারি স্ট্যাটিস্টিক্স, এখানেও আজকে কোনো স্যালারি দেওয়া হয় নাই, শিক্ষককে কোন খাতে কত টাকা দেওয়া হচ্ছে, এটা টেবিল আকারে বা গ্রাফ আকারে এখানে থাকবে। প্লাস হচ্ছে অ্যাকাউন্টসের এখানে ডোনেশনের স্ট্যাটিস্টিক, আপনি আজকে কত টাকা ডোনেশন পেয়েছেন, হ্যাঁ, সেটাও কিন্তু এখানে থাকবে। এরপর রয়েছে রেভিনিউস, এক্সপেন্সেস, অর্থাৎ কোন কোন খাতে কত টাকা খরচ হয়েছে, এখানে জাস্ট একটা সংক্ষিপ্ত ডিটেলস থাকবে। এবং এক্সপেন্স স্ট্যাটিস্টিক্স,
এখানেও কিন্তু সংক্ষিপ্ত আকারে আপনার ব্যয়ের একটা হিসেব থাকবে। তো পাশাপাশি আমরা একটু আরও একটা বিষয় দেখি। আমাদের এখানে একটা মেনু অপশন রয়েছে। এই মেনু থেকে আমরা কিন্তু চাইলে প্রত্যেকটা ফাংশনালিটিস এখান থেকে খুব সহজে অ্যাক্সেস করতে পারবো। আমরা অনেক সময় বুঝতে পারবো না যে কোথায় যাব। তো এখান থেকে আপনার জেনারেল যেমন পোস্ট আছে, এখানে ক্লিক করলে এখান থেকে আপনার খুব সহজে নেভিগেট করতে পারবেন। প্রত্যেকটা অপশন কিন্তু এখানে দেওয়া আছে। প্রাইমারি যেটা আছে অ্যাকাউন্টস, হ্যাঁ, অ্যাটেন্ডেন্স, তারপর হচ্ছে মোর অপশনে রয়েছে। এখান থেকে প্রত্যেকটা অপশন আপনি এখান থেকে খুব সহজেই নেভিগেট করতে পারবেন। প্লাস হচ্ছে পাশাপাশি আমাদের রয়েছে হলো ডকুমেন্টস। আপনি এখানে ক্লিক করে ডকুমেন্টসগুলো দেখতে পারবেন। লাইভ সাপোর্ট রয়েছে, আমরা এনি টাইম আপনাকে হোয়াটসঅ্যাপে সাপোর্ট দেবে ইনশাল্লাহ। এরপর হচ্ছে টিউটোরিয়ালস। সবচাইতে মজার বিষয় হচ্ছে এটি, আপনারা যখন এখানে ক্লিক করবেন এখান থেকে কিন্তু ওয়াচ, এবং এখান থেকে কিন্তু ওয়াচ এভাবে দেখতে পারবেন ভিডিওগুলো খুব সুন্দরভাবে। কিন্তু আপনার যেটা দরকার হয়, যেমন আপনি স্টুডেন্ট রিপোর্ট কীভাবে তৈরি করতে হয়, হ্যাঁ, সেটা দেখতে যাচ্ছেন, বুঝতে পারছেন না, তাহলে স্টুডেন্ট রিপোর্টের এখানে ক্লিক করলে, ওয়াচে ক্লিক করলে আপনাকে ভিডিওটা আপনি দেখতে পারবেন। এটা খুব চমৎকার একটি অপশন। আপনি যে কোনো সময় হাতের নাগালে কিন্তু ভিডিও পাচ্ছেন। আপনি ইউটিউব চ্যানেলে ঢুকে তারপর হচ্ছে খোঁজাখুঁজি করলেন, এই জিনিসটা কিন্তু আপনার আর করতে হবে না। এরপর আমাদের খুব চমৎকার একটি অপশন রয়েছে, সেটা হলো আমাদের যেই ইনফো এডু সেকশন। এখান থেকে কিন্তু আপনি প্রত্যেকটা ফাংশনালিটিস ম্যানেজ করতে পারবেন। যেমন হোম সেটিং, হোমের যে 6টি লেআউট আছে, এবং প্রত্যেকটা অপশন কিন্তু ড্রাগ অ্যান্ড ড্রপ করে আপনি উপর নিচ করতে পারবেন। পাশাপাশি হচ্ছে আমাদের মেটা সেকশন দেখেন, এখানে কিন্তু আমাদের, আপনি নর্মালি জানেন যে একটা প্লাগইন দিয়ে কিন্তু আমাদের ওয়েবসাইটে এসইও সিস্টেম করতে হয়। বাট আমাদের এই হচ্ছে যে ইনফো এডু থিমের মধ্যে আমরা সব কিছুই ইমপ্লিমেন্ট করে দিয়েছি। আপনি হোম টাইটেল যেমন দুইভাবে শো করাতে পারবেন, তারপর সাইটকে জুম করতে পারবে কিনা, সাইটের উইডটা কি ফুল হবে না বক্সড হবে, সাইড ডিরেকশন কি এলটিআর হবে নাকি আরটিএল হবে, মানে হচ্ছে লেফট টু রাইট নাকি রাইট টু লেফট, যারা বিশেষ করে আরবি ইউজ করবেন, হ্যাঁ, তাদের জন্য আর কি। এরপর হচ্ছে গুগলে কি ইন্ডেক্স হবে কিনা, এটা কিন্তু আপনি এখান থেকেই ডিজেবল ইনেবল করতে পারবেন। সাইটের যে ডেসক্রিপশন রয়েছে, কিওয়ার্ড রয়েছে, মেটা যদি কোনো এডিশনাল ভেরিফিকেশন কোড থাকে সেগুলো ইউজ করতে পারবেন। তারপর এডিশনাল কোনো সিএসএস থাকলে বা জাভাস্ক্রিপ্ট থাকলে সেগুলো ইউজ করতে পারবেন। প্লাস হচ্ছে আমাদের হেডার অপশন রয়েছে, ফুটার, তারপর হচ্ছে ইমেজেস, জেনারেল, অসংখ্য পরিমাণ। লাস্ট আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই। যেমন আমি সাইটে ভিজিট করলাম, এটি দেখে আমাদের ভিডিওটা আমরা প্রাইজিংয়ে নিয়ে যাব আপনাদেরকে। এরপরে অ্যাফিলিয়েট সম্পর্কে একটু বিস্তারিত বলবো। যেমন এখানে আমাদের মোটামুটি 60টার মতো ফন্ট দেওয়া আছে। আপনারা চাইলে ওয়েবসাইটে ফন্ট ইউজ করতে পারবেন। যেমন বর্তমানে যে বিজয় বা সুতনি এম যে ফন্টটা আছে সেটা ইউজ করা হয়েছে। এখানে আরও ফন্ট আছে, আপনারা চাইলে ইউজ করতে পারবেন। এবং কালার রয়েছে প্রায়, বললাম যে আগেই, 17টার মতো। এখান থেকে আপনারা কালার সুইচ করতে পারবেন অথবা র্যান্ডম কালার সিলেক্ট করতে পারবেন। যেমন র্যান্ডম কালার যদি আপনি সিলেক্ট করেন, তাহলে আমরা যদি ওয়েবসাইটের মধ্যে একটু রিফ্রেশ করি, দেখেন আমাদের এই একটা কালার চলে আসছে। এবং আমরা যদি আরেকটা রিফ্রেশ করে দেখেন, এক এক সময় এক একটা কালার শো করবে। সো এটা খুবই চমৎকার একটা অপশন, আপনার চাইলে র্যান্ডম কালার সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, আমি ফিক্স কালার দিয়ে রাখছি যেহেতু আমাদের এটা মেইন ডেমো। আচ্ছা, এরপর প্রচুর পরিমাণে অপশন রয়েছে, যেমন পার্সন, টোটাল 4জন পার্সনের ইনফরমেশন আপনি দিতে পারবেন। এরপর হচ্ছে ইনস্টিটিউট রয়েছে, এখানে আপনি ইনস্টিটিউটের তথ্য দিতে পারবেন। এসএমএস এপিআই ডিটেল যেগুলো রয়েছে সেগুলো সেট আপ করতে পারবেন। তারপর হচ্ছে পেমেন্ট গেটওয়ে সেট আপ, আইডি কার্ড সেট আপ, তারপর হচ্ছে অ্যাডমিট কার্ড, অ্যাডমিশন, হ্যাঁ, এরপর হচ্ছে মার্ক অ্যান্ড গ্রেড, পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে যেটা, এগুলো ইন ডিটেলস আমাদের ভিডিও আসবে ইনশাল্লাহ। এরপর হচ্ছে মেম্বার রেজিস্ট্রেশন যে ফর্মটা সেটা আছে। তারপর হচ্ছে এডিশনাল অনেক সেটিংস আছে, ডাটা ফিল্ডস, এটা হচ্ছে বিভিন্ন সেকশন হাইড শো করা, হ্যাঁ। এরপরে হচ্ছে আর ডাটা স্টাইলস, আমাদের সাইটের মধ্যে বেশ কিছু স্টাইল আছে, সেগুলো আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। ভিজিবিলিটি, প্রত্যেকটা সেকশন হাইড অ্যান্ড শো অথবা অ্যাক্সেস রেস্ট্রিকশন করতে পারবেন। ডোনেশন সেট আপ করতে পারবেন, মেইল সেট আপ করতে পারবেন। তারপর হচ্ছে আমাদের সাইটের যে বিভিন্ন ইম্পর্টেন্ট ইউআরএলগুলো আছে সেগুলো সেট আপ করতে পারবেন। এবং আমাদের মজার একটি গেম আছে, আমরা তৈরি করেছি যাতে করে বিভিন্ন স্কুল বা কলেজ, হ্যাঁ, যে কোনো প্রতিষ্ঠানে এটা ইউজ করতে পারে। এটা একটা মজার ছলে আমি তৈরি করেছিলাম, যেমন গেমস কর্নার। এবং গেমস কর্নারে আমরা দুটি গেমস আছে এখানে, যেমন গণিত সমাধান, এটা আমি একবার টাস্কও দিয়েছিলাম আমার অনেক ফ্রেন্ডদেরকে। এখান থেকে যেমন হচ্ছে আপনার আপনার এখান থেকে ক্যালকুলেশন করতে পারেন। যেমন হচ্ছে আমি আরেকটা একটু রিফ্রেশ করি, এখানে প্রত্যেকটা বার নাম্বার চেঞ্জ হবে। এবং আপনার এখানে দেওয়া আছে যে আপনার আছে 10টি স্টেপ, এবং আপনি শুধুমাত্র 3টি ভুল করতে পারবেন। সাপোজ আমি এখানে একটা ভুল দিলাম, জমা, এটা ভুল, আরেকবার, হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনি গণিত খেলায় হেরেছেন, আবার চেষ্টা করুন। তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে
এই গণিত সমাধানের গেমটি চাইলে আপনার স্টুডেন্টদের মাঝে কিন্তু দিতে পারবেন, তাদেরকে একটা কুইজ দিতে পারেন। সরি আসলে, ওকে। তো এখানে দেখতে পাচ্ছেন সময় শেষ, অর্থাৎ আমরা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে মানে এক স্টার্ট করার পরে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা উত্তরটা না দেই, তাহলে আমাদের গেমটা ওভার হয়ে যাবে। তো এখানে আরও একটি গেম আছে, সেটি হচ্ছে টাইপিং চ্যালেঞ্জ। এটিও খুব চমৎকার একটি অপশন, যেমন আপনার কাছে 60 সেকেন্ড সময় আছে। এবং আরও একটি মজার ব্যাপার হচ্ছে আপনি কিন্তু এটি চাইলে ড্যাশবোর্ড থেকে ম্যানেজ করতে পারবেন, যেমন ম্যাথ গেম এখানে আপনি বাংলা ট্রান্সলেট করা আছে বাই ডিফল্ট, আমি যেহেতু বাংলা ট্রান্সলেটর ইউজ করছি। তো এখানে টোটাল স্টেপ হচ্ছে 10টা, কয়টা মিস্টেক করতে পারবে, কত সেকেন্ড কাউন্ট, তারপর হচ্ছে এখানে বাই ডিফল্ট আপনি ট্রান্সলেট করে রাখবেন। টাইপিংয়ের মধ্যে আপনার এখানে আছে যেমন টাইম কাউন্টার হচ্ছে 60 সেকেন্ড, আর বাকি হচ্ছে এখানে আর্টিকেল, যেমন এখানে 5টা র্যান্ডম আর্টিকেল দেওয়া আছে। আপনি চাইলে নিজের মতো করে 5টা র্যান্ডম আর্টিকেল দিতে পারবেন। দেন হচ্ছে এখানে যখন আপনি রিফ্রেশ করবেন তখন কিন্তু এক একটা চেঞ্জ হবে। যেমন হচ্ছে আমি যদি এখানে একটু লিখি, যেমন আমি যদি ভুল লিখি, দেখেন এটা কিন্তু ভুল আর চলে আসছে। ঠিক আছে, সো এখানে খুব চমৎকার একটি অপশন, যেমন এটা কিন্তু টাইম কাউন্টার স্টার্ট হয়ে গেছে। যখন টাইম শেষ হয়ে যাবে, এতে কিন্তু আপনি চাইলে আপনার স্টুডেন্টদেরকে টাইপিংয়ের দিকে মনোযোগী করতে পারবেন, এবং তাদের স্পিড, টাইপিং স্পিডটা কিন্তু আর ফাস্ট করার চেষ্টা করতে পারবেন। একটা দেখা যায় তাদেরকে একটা কুইজ দিতে পারেন যে যে সবচেয়ে বেশি টাইপ আগে শেষ করতে পারবে। এটা হচ্ছে বিশেষ করে যারা কম্পিউটার ল্যাব আছে বা যে কোনোভাবেই হোক না কেন, তাদেরকে একটা চকলেট বা একটা ট্রফি দেওয়া হবে। সো এরকমভাবে কিন্তু আপনি চাইলে আপনার স্টুডেন্টদের টাইপিং স্পিডের যেই গতিটা এটা বাড়াতে পারবেন, মানে হচ্ছে টাইপিং স্পিডের যে স্কিলটা তাদের আরও ইমপ্রুভ করতে পারবেন। আচ্ছা, তো এরপর রয়েছে নোটিফিকেশন। আপনারা চাইলে পপ আপ নোটিফিকেশন সাইটের মধ্যে শো করাতে পারবেন, এবং আরও অনেক ফিচার রয়েছে, আমি ইন ডিটেলসে দেখালাম না, যেগুলো হচ্ছে আপনারা আমাদের ধারাবাহিক যে ভিডিও সিরিজ আসতেছে সেটাতে দেখবেন। তো এখন আসি আমরা আমাদের প্রাইজিংয়ে। তো প্রাইজিংয়ে আসার আগে আমি একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি, সেটি হচ্ছে আমাদের এখানে আপনারা চাইলে কিন্তু অ্যাফিলিয়েটও করতে পারবেন। আপনারা চাইলে আপনাদের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা পাশাপাশি আপনার এলাকার বা আপনার লোকেশনের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট আমাদেরকে দিয়ে তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা একটা অ্যাফিলিয়েট কমিশন পাবেন। তো এবার ফাইনালি আমরা চলে আসি আমাদের প্রাইজিংয়ে। ওকে, প্রাইজিংয়ের ক্ষেত্রে আসার পরে আপনারা নর্মালি হচ্ছে যারা ওয়ার্ডপ্রেস ডেভেলপার, এটা কিন্তু মূলত তাদের জন্য। যেমন এখানে প্রাইজিং প্ল্যান হচ্ছে ইন্ডিভিজুয়াল, আপনারা যারা একটা সিঙ্গেল ওয়েবসাইট তৈরি করতে চান তাদের জন্য হচ্ছে আমাদের 8,500 টাকা। তবে আমাদের মাঝে মধ্যে ডিসকাউন্ট থাকে বা হচ্ছে দেখা যায় আমাদের অফার থাকে, সেই অফারের আওতায় নিলে আরও প্রাইস কমতে পারে। এখানে আপনি অল ফিচার্স, অনলাইন পেমেন্ট সব কিছুই কিন্তু আপনি পাবেন, এবং সিঙ্গেল ওয়েবসাইট অনলি, আপনি শুধুমাত্র একটা ওয়েবসাইটে ইউজ করতে পারবেন। আপনাকে সিরিয়াল কি দেওয়া হবে, অ্যাক্টিভেশন কি, আপনি চাইলেই করতে পারবেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি থিমটা কেনার পরে, নর্মালি আমরা থিম কিনলে দেখা যায় আপনি থিম কিনে নিজে সেট আপ করবেন, সেই কারণে আপনার হচ্ছে প্রাইস এরকম রাখা যাবে। আর যদি আপনি মনে করেন যে আমরা সেট আপ করে দিই আপনাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে ইনস্টল করে দিব। এবার আসেন ডেভেলপার ভার্সন। ডেভেলপার ভার্সনটা আপনাদের কাছে অনেকের কাছে অনেক বেশি মনে হতে পারে, তবে আমি একটু এক্সপ্লেন করছি আপনাকে। আমাদের যে পরিমাণ ফিচার এবং যে পরিমাণই রয়েছে, আপনারা চাইলে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে টোটাল সলিউশনও কিন্তু দিতে পারবেন। যেমন একটা প্রতিষ্ঠান কিন্তু সফটওয়্যার ইউজ করবে বা ওয়েবসাইট ইউজ করবে, অনেকে ভাবে যে ওয়েবসাইটের মধ্যে কিন্তু এত ফিচার থাকে না, বাট আমরা অ্যাড করেছি। তবে আমরা সফটওয়্যার রিলেটেড যতগুলো ফিচার থাকার কথা সবগুলো অ্যাড করেছি। হয়তো অনেক ফিচার মিসিং হতে পারে, তবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি ডে বাই ডে আমাদের এটার মধ্যে টোটাল এডুকেশন সিস্টেমটা নিয়ে আসতে, এবং অলমোস্ট আমরা নিয়ে এসেছি। তবে বেশ কিছু ফিচার যদি মিসিং মনে হয়, সেটি আমরা কিন্তু অ্যাড করছি। ডে বাই ডে আমরা প্রতিনিয়ত আপডেট করছি। আপনারা চেঞ্জ লগে দেখতে পাচ্ছেন, পেরেছেন যে আমরা লাস্ট 25 তারিখে আপডেট করেছি। তো ডেভেলপার ভার্সনের মধ্যে আপনি সকল ফিচারই এনজয় করতে পারবেন। শুধুমাত্র এখানে আপনাদের লিমিটেশন রয়েছে 50টা ওয়েবসাইট, অর্থাৎ আপনি সর্বোচ্চ 50টা ওয়েবসাইটে আপনি এই থিমটা ইনস্টল করতে পারবেন একটা সিরিয়াল কি দিয়ে। এখন অনেকে বলতে পারেন যে এটা একটা হিউজ প্রাইস হতে পারে। তো এখানে আমি মনে করি যে এটা হিউজ প্রাইস না, বিকজ আপনি যদি 50টা ওয়েবসাইট করেন, 50টা ওয়েবসাইট তার আপনি 1,000 টাকা করে কখনোই নেবেন না। ডোমেন হোস্টিং প্রাইস বাদে আপনি হয়তো আপনার সেট আপ চার্জ নেবেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো একটা প্রফিটই থাকছে। হ্যাঁ, তবে আমাদের মাঝে মধ্যে অফার চলে, আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারবেন, অথবা দেখা যায় আমাদের যেই
ফেসবুক পেজ আছে facebook.com/infoedutheme, আপনারা চাইলে সেখানে ক্লিক করে আমাদের পেজে মেসেজ করতে পারেন, যদি আমরা পসিবল হয় সেরকম ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে একটা করবো, তবে আমাদের সবসময় ডিসকাউন্ট চলে না, এটাও বলে রাখি। এখানে ইনস্টলেশনের ক্ষেত্রে হচ্ছে লিমিটেড ইনস্টলেশনস, অর্থাৎ আপনি যদি মনে করেন যে ভাই আমি থিমটা কিনেছি, এই মুহূর্তে আমি সেট আপ করতে পারছি না একজন ক্লায়েন্টের একটা ওয়েবসাইট, আপনি যদি করে দেন তাহলে ইনশাল্লাহ আমি ডেফিনেটলি বলছি আমি ওইটা অবশ্যই আপনাকে ইনস্টল করে দিব এবং সেট আপ করে দিব যতটুকু সম্ভব, মানে পুরোপুরি একেবারে সব কিছু যে করে দিব ব্যাপারটা কিন্তু এরকম না। লিমিটেড ইনস্টলেশনস, সেট আপ থেকে শুরু করে বেসিক যে একটা থাকে সেটা আমরা করে দিলাম। অথবা কোনো কিছু আপনি বুঝতে পারছেন না যে ভাই আমি একটা ক্লায়েন্টের ওয়েবসাইট করব, অনেক সময় দেখা যায় যে ভাই আপনি থিম কিনেছেন, আপনি নিজেই সেট আপ করেন, আমরা তো করবো না, আমরা করলে চার্জ দিতে হবে। তবে সেক্ষেত্রে ইনশাল্লাহ এতটুকু আপনি নিশ্চিন্তে থাকেন যে হচ্ছে এই বিষয়টা আমরা কখনোই করব না। আপনি থিমটা পারচেস করার পরে কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করেছেন বা কোনো সেট আপ করতে পারছেন না, তাহলে আমরা লাইভ গুগল মিটে অথবা এনইডিএসকে এসে আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যতটুকু সম্ভব আমরা আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যখন বাই নাওতে ক্লিক করবেন তখন আমাদের পোর্টালে নিয়ে যাবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, আপনারা সেখানে কমিউনিকেশন করে থিমটা পারচেস করতে পারবেন। এবং নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা থিমটা কীভাবে পারচেস করার পর কীভাবে থিমটা পাবো এবং থিমটা কীভাবে অ্যাক্টিভেশন করব, হ্যাঁ, যাবতীয় বিষয়গুলো আমরা নিয়ে আলোচনা করব। তো আশা করছি ইনফোএডু থিমের সম্পর্কে আপনাদেরকে ইন ডিটেলসটা আমি দেখাতে পেরেছি। হয়তো কিছু কিছু বিষয় আমি স্কিপ করে গেছি, তবে আপনারা বাকি ডেমো ফিচার, চেঞ্জ লগ, হ্যাঁ, যাবতীয় বিষয়গুলো দেখে আরও বিস্তারিত বোঝার চেষ্টা করবেন। এবং কোনো ধরনের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো ধরনের যদি ইমপ্রুভমেন্ট আপনার মানে হচ্ছে আইডিয়া আসে যে আসলে এই জিনিসটা আপনাদের এখানে নাই, এটা থাকলে আমার জন্য বেটার হতো বা আমি নেওয়ার করতাম, ইনশাল্লাহ আমরা ডেফিনেটলি সেটা অ্যাড করব। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর হচ্ছে আমাদের ইনফোর সাথে থাকবেন এবং আমাদের যে এই ফেসবুক পেজ আছে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে যেখানে ডিসকাশন গ্রুপ, সেখানেও আপনারা কিন্তু ডিসকাস করতে পারবেন। সো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।